আসসালামু আলাইকুম। কৃষি চাষবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুনের গাছ, আর এই বেগুনের গাছের পাতা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পাতা কেমন হয়ে গেছে। আসলে বেগুনের এই যে সমস্যা দেখেন, খুব কম গাছই কিন্তু এই জমিতে ভালো রয়েছে এবং প্রত্যেকটি গাছই কিন্তু এইরকম হয়ে যাচ্ছে। আর এরকম বেগুন গাছকে আমরা আমাদের ভাষায় বলে থাকি যেটা মোজাইক ভাইরাস বা এই জাতীয় কিছু ভাইরাস, যেমন পাউডারি মিল্ডু, ডাউনি মিল্ডু, এই টাইপের কিছু ভাইরাস বলে থাকি। তো সাধারণত এটাকে মোজাইক ভাইরাস বলা হয়। বেগুনের যে সমস্যা, এটা কিন্তু আসলে মোজাইক ভাইরাস। আর এই ভাইরাসটা কিন্তু বেগুনের জমিতে আসে সাদামাছি, থ্রিপস, লেদা পোকা, আরও বেশ কিছু পোকা, যে পোকাগুলা কিন্তু বেগুনের গাছে প্রচণ্ড ক্ষতি করে। সেই ক্ষতি থেকেই কিন্তু এই ভাইরাসেরগুলো কিন্তু লেগে যায়। তো দেখতে পাচ্ছেন গাছে কিন্তু ভাইরাস, তারপরেও কিন্তু বেগুনের কিন্তু কমতি নাই। দেখেন কি সুন্দর বেগুনের শেপ, সাইজ, এই যে কত সুন্দর। তো আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে আপনারা যখন বেগুন চাষ করবেন, আপনারা সবসময় ভালো মানের ওষুধ স্প্রে করবেন। এই যে দেখেন, আমি যখন গাছগুলোকে এরকম করে বাড়ি দিচ্ছি, ভেতর থেকে কিন্তু সাদা মাছি উড়ে উড়ে যাচ্ছে। এই যে উড়ে উড়ে যাচ্ছে সাদা মাছি, এই যে দেখেন, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এই যে এই সমস্যাগুলো থেকে যেন আপনারা মুক্তি পান, সেজন্য আপনারা কিন্তু বেগুনে নিয়মিত স্প্রে করবেন। নিয়মিত সাদামাছি, জাপ পোকা, থ্রিপস, মাকড়, লেদা পোকা, তোষক পোকা, এই যে এতগুলো পোকার নাম বললাম, এই সবগুলো পোকার যে আপনারা ওষুধ রয়েছে, সবগুলোর ওষুধ কিন্তু আপনারা স্প্রে করবেন নিয়মতান্ত্রিক, এবং ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। ফাঙ্গিসাইড বলতে এখানে ছত্রাকনাশক বোঝানো হয়, এবং অ্যান্টিবায়োটিক জাতীয় কিছু ওষুধ রয়েছে। এবং এই যে সমস্যা লেগে গেছে, এই যে জমিতে লেগে গেছে, এই জমি থেকেই কিন্তু ওই যে পার্শ্ববর্তী যে গাছগুলা, এই জমিগুলোতেও কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই মোজাইক ভাইরাসটা এতটাই সিরিয়াস যে এটার একমাত্র বাংলাদেশে আমার জানা মতে যে নিবন্ধিত যে ওষুধ মোজাইক ভাইরাসের জন্য, সেটা হচ্ছে বায়োএনভির, ইস্পাহানির বায়োএনভির। এই বায়োএনভির ওষুধটা আপনারা আপনাদের জমিতে স্প্রে করে দেখতে পারেন যে আপনাদের এই মোজাইক ভাইরাসটা এই পর্যন্তই থেমে যায় কিনা, বা আরও নতুন করে গাছকে আক্রমণ করে কিনা। এই যে দেখেন, এটা কিন্তু লেগে গেছে। তো এটা কিন্তু এটা নতুন জমি, এটা পার্শ্ববর্তী, এটা নতুন জমি। তো এই জমির গাছেও কিন্তু এই যে লেগে গেছে, এই যে দেখেন কোকড়ানো হয়ে গেছে এবং লেগে গেছে। তো আপনারা চাইলেই কিন্তু এই জমিতে এখন এই অবস্থায় আপনারা কিন্তু মোজাইক ভাইরাস, যে গাছ দেখেন, এটা কিন্তু মোজাইক ভাইরাস। এখন কিন্তু আপনারা এই জমিতে বায়োএনভিকটা ব্যবহার করে দেখতে পারেন এরকম অবস্থায়। আর এই যে জমিটা, এটা কিন্তু পুরো গাছই নষ্ট হয়ে গেছে, এইটা কিন্তু এখন আর দিলেও রিকভার হবে না। তো এই যে এই পাশের জমি, এইটাতে কিন্তু এখন বায়োএনভির প্লাস আরও ভালো মানের কিছু সাদামাছি প্লাস আরও বেশ কিছু পোকামাকড় আক্রমণ থেকে যেন রক্ষা পাই, এবং ভালো মানের ফাঙ্গিসাইড যেন ব্যবহার করা হয়, তাহলে নতুন কোনো গাছ কিন্তু আকৃত হবে না। যে পর্যন্ত হয়েছে এই পর্যন্তই থেমে যাবে। তো আশা করছি সকলে বুঝতে পারছেন যে বেগুনের গাছে কিন্তু আপনারা নিয়মতান্ত্রিকভাবে পোকামাকড়কে মানে দূরে রাখতে হবে, এবং সেই জন্য নিয়মতান্ত্রিকভাবে আপনারা যে ওষুধ আছে সেগুলো স্প্রে করবেন। তাহলেই কিন্তু আপনারা আপনাদের বেগুন গাছকে রক্ষা করতে পারবেন। তো এখন আপনাদের উদ্দেশ্যে বলি যে মোজাইক ভাইরাস যদি লেগে যায়, আপনারা নিবন্ধিত একটি ওষুধ আমি জানি, সেটা হচ্ছে যে বায়োএনভির। আর এই বায়োএনভিরটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি বলেন যে পোকামাকড় এসবের জন্য কী ব্যবহার করবেন, আপনারা সিনজেন্টার এনসিপিও রয়েছে, বায়ারের আরও বেশ কিছু ওষুধ রয়েছে, সোলমন রয়েছে, আরও ভালো ভালো কিছু ওষুধ রয়েছে, এবং ছত্রাকনাশকের মধ্যে রয়েছে ভালো ভালো কিছু ছত্রাকনাশক রয়েছে, জ্যাম্পো রয়েছে, থান্ডার্স রয়েছে। আপনারা বেগুন গাছ যে ঢলে পড়ে যে মারা যায়, যে নতুন কোনো গাছ দেখেন, যে এই গাছটা কিন্তু ঢলে পড়ে মারা যাচ্ছে, এটার গোড়াতে অবশ্যই পচন বা এই টাইপের কোনো কিছু হয়েছে। এই ক্ষেত্রে আপনারা প্যান্থার টিভি, প্যান্থার পিএফ এগুলো ব্যবহার করতে পারেন, এবং টাইকোডার্মা মিশ্রিত
যে যে পাউডারগুলো পাওয়া যায় সেগুলোকে আপনারা গাছের গোড়ে এসে স্প্রে করতে পারেন, অথবা মাটি খুঁড়ে একটু মাটি এরকম করে সাইড করে কিন্তু আপনারা এই গাছের গোড়ে কিন্তু ট্রাইকোডার্মাগুলো দিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু মাটিটা শোধন হবে এবং মাটির যে ছত্রাক বা ব্যাকটেরিয়া ভাইরাস রয়েছে সেগুলো কিন্তু নির্মূল হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে বেগুন গাছের কিন্তু মূলত মূল শত্রুই কিন্তু পোকামাকড়। এগুলো থেকে যদি আপনারা গাছকে রক্ষা করতে পারেন, আপনাদের গাছে কিন্তু এই যে এরকম মোজাইক ভাইরাস টাইপের বা গাছের পাতা হলুদ হয়ে এরকম ছোপ ছোপ দাগ পড়া যে সমস্যা, সেটা কিন্তু আর থাকবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন।